দুর্ঘটনার খবর প্রচারের জেরে ইসলামপুরে ৩ সাংবাদিকের উপর হামলা, অভিযুক্ত স্কুল মালিক। মুর্শিদাবাদ জেলার ইসলামপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনার খবর সম্প্রচারের জেরে ৩ সাংবাদিকের উপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে। অভিযুক্ত রোজ স্টার একাডেমির প্রধান শিক্ষক ও মালিক গোলাম মর্তুজা ও তার সহযোগীরা। সূত্রে জানা গেছে, খবর সম্প্রচারের 2 ঘন্টা পর ইসলামপুর বাসস্ট্যান্ডে প্রকাশ্যে সাংবাদিকদের উপর চড়াও হয় অভিযুক্তরা। সাংবাদিক রফিকুল ইসলামকে টেনে হিঁচড়ে মারধর করা হলে ঘটনাটি ক্যামেরা বন্দি করতে গিয়ে আক্রান্ত হন আরও 2 সাংবাদিক, রাকেশ শেখ ও আসিফ খান সঞ্জু। আহত 3 সাংবাদিককে প্রথমে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়, তবে হাসপাতাল থেকে ফেরার সময়ও ফের হামলার শিকার হন তারা। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আক্রান্তরা ইতিমধ্যেই ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় সাংবাদিক মহল ও মানবাধিকার সংগঠনগুলির তরফে তীব্র নিন্দা জানানো হয়েছে। দ্রুত অভিযুক্ত স্কুল মালিক ও তার সহযোগিতাদের গ্রেপ্তারের দাবি উঠেছে সর্বত্র। আজকে একটা দুর্ঘটনা ঘটে। একটা বেসরকারি স্কুল, ইসলামপুর থানার অধীনস্থ একটি বেসরকারি স্কুল, সেই স্কুলে একটি বাস এবং সেই স্কুলের নিজস্ব যে একাডেমির গাড়ি, সেই গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়। ঘটনার আমরা সিসিটিভি ফুটেজ দেখি এবং ঘটনা জানার পরে সেখানে খবর করতে গেছি, পেশাগত সাংবাদিক সেখানে খবর করতে গেছিলাম এবং খবর করতে যাওয়ার পরে দেখি স্কুলের নাম, বেসরকারি যে স্কুল, সেই স্কুলের নাম রোজ স্টার একাডেমি, এবং সেই স্কুলের খবর আমরা করে আসি। খবর করে আসার পরে সম্প্রচার হয়ে যায় খবর। তারপরে হঠাৎ করে, হয়তো প্রায় খবর সম্প্রচার হওয়ার ঘন্টা 2 পর, 2-2.5 ঘন্টা পর আনুমানিক, হঠাৎ করে স্কুলের মালিক, যিনি নিজেই ওই স্কুলের প্রধান শিক্ষক, তিনি গোলাম মর্তুজা, সে সহ বেশ কয়েকজন, সম্ভবত তার মধ্যে গাড়ি চালকও ছিল, বেশ কয়েকজন, 2টো বাইকে আসে, 3-6 জন মোটে, গোলাম মর্তুজা সহ 6 জন, তারা 2টো বাইকে করে আসে। এবং আমি যেখানে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম, আমি ছিলাম, আমার পাশাপাশি অন্যান্য চ্যানেলের আরো 2 সাংবাদিক ছিল, আমরা ওখানে চা খাচ্ছিলাম। এমতো অবস্থায় হঠাৎ করে আসার পরে সেই অশ্লীল ভাষায় গালিগালাজ এবং তুতুগারি করা। তারপরে বলে যে খবর কেন করা হয়েছে, খবর ডিলিট করতে হবে। প্রথম কথা হচ্ছে যে যেই মারুতি ভ্যান বা যে স্কুল ভ্যানে করে বাচ্চারা যায়, সেই স্কুল ভ্যানের দুর্ঘটনা হয়েছে, সেই স্কুল ভ্যান দুর্ঘটনাগ্রস্ত হয়েছে একটি বাসের দ্বারা, বা বাস এবং স্কুল ভ্যানের সংঘর্ষ হয়েছে। সেই ঘটনার খবর এটা সবাই করে, এটা অ্যাক্সিডেন্টের খবর। আর সেই খবর করার পরে উনি আসার মাত্রই যে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন। শুধু তাই না, ওনার সঙ্গে থাকা একজন সে ভরম করে চড়াও হয়। ফুটেজ আপনারা দেখেছেন, ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখান থেকে এলোপাথাড়ি যে যেমন পেরেছে, কেউ স্ল্যাব, কেউ ঘুষিয়ে এরম মেরেছে। ওইখানে আমি দাঁড়িয়েছিলাম, আমার পাশে যখন একজনকে ছবি ধরতে বলা হয়, কারণ আর যারা ছিল তারাও সহকর্মী সাংবাদিক, তারা ছবি ধরতে গেলে তাদের একজনের ফোন কেড়ে নেওয়া হয় এবং আরো একজনকে মারধর করা হয়েছে। মোট আমরা আক্রান্ত 3 জন। এবং 2 ঘন্টা পর মারামারি হলো কেন? সেটা তো ওই স্কুল মালিক এবং যিনি নিজেই প্রধান শিক্ষক তিনি জানেন। মারুতি ভ্যান, এবার স্কুলের যে মারুতি ভ্যান, সেই স্কুলের মারুতি ভ্যান হঠাৎ করে ডান দিকে ঢুকে যায় এবং যে সিসিটিভি ফুটেজ প্রত্যেকটা চ্যানেলই চলেছে, ডান দিকে ঢুকে যায় এবং ঢুকে যাওয়ার পরে সেই গাড়ির দুর্ঘটনাগ্রস্ত হয়। যদি ওই গাড়িতে বাচ্চারা থাকতো তাহলে বাচ্চা কতটা সুরক্ষিত, প্রশ্নটা এটাই তোলা হয়েছিল। আর এই প্রশ্নটা তোলাতে হয়তো ওনার স্কুলের সম্মানহানি হয়েছে বা কিছু। উনি কোনো রকম মানে কথাবার্তা না বলে সোজাসুজি এসে গাড়ি থেকেই সেই মাস্তানি রূপ, একটা রাউডি রূপ, এলাকার দাপুটে মস্তান এরম রূপ। এবং উনি যে বক্তব্য দিয়েছেন যে এই দুর্ঘটনার জন্য দায়ী নেতা মন্ত্রীরা, স্কুল তো নেতা মন্ত্রীর নয়, স্কুল তো তিনার নিজের। যাদের এগেইনস্টে কেস হয়েছে তারা থানার সামনে বসে আছে, এমন সূত্র মারফত খবর পাওয়া যায়। হ্যাঁ, পুলিশ কোনো কিছু করছে না। হ্যাঁ, আমার হাতে এই তো এফআইআর কপি, আমি রিটেন দিয়েছি। মেডিকেল রিপোর্ট আমাদের 3 জন সাংবাদিকের রয়েছে এখানে, আমি রিটেন দিয়েছি, ইসলামপুর থানায় জমা করেছি এবং অতিরিক্ত জেলা পুলিশ সুপারের সঙ্গে ওভার ফোন কথা বলেছি। আর এখন পর্যন্ত আসামি গ্রেপ্তার হয়নি, বরং তারা থানার সামনেই বসে আছে। তাহলে কি পুলিশের গাফিলতি একদম প্রকাশ্যে উঠে আসছে? দেখুন, এখন পর্যন্ত পুলিশ তদন্ত করছে বলেছে এবং তদন্ত করার পরে কি করছে সেটা পুলিশের বিষয়। এখন পর্যন্ত গ্রেপ্তার কেউ হয়নি আমার যতদূর জানা রয়েছে। এবং হ্যাঁ, থানার সামনে বসে আছে। আগামীকাল ডোমকল প্রেস ক্লাবে, যেহেতু আমি একজন সক্রিয় সদস্য ডোমকল মহকুমা প্রেস ক্লাব, সেই প্রেস ক্লাব আগামীকাল সকাল 10টায় এখানে থানায় আসবে এবং আইন কোন পথে চলছে, আইন আদৌ রাউডিদের দিকে নাকি সত্য প্রকাশ করতে গিয়ে আক্রান্ত হওয়া সংবাদ মাধ্যমের দিকে, সেটা দেখা যাবে তখন। আচ্ছা, সূত্র মারফত খবর পান? প্রথম কথা হচ্ছে, মালিকের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো আলাপ পরিচয় নেই, না কোনো সম্পর্ক। ওর সঙ্গে না আমার কোনোদিন ফোনে কথা হয়েছে, ইভেন এখন পর্যন্ত, আজ পর্যন্ত ফোনে কথা হয়নি। আমি আমার ক্যামেরা পার্সন পাঠিয়েছিলাম, তারা পুরো স্কুলে, যেহেতু স্কুল একটা রেস্ট্রিক্টেড এরিয়া, সেই স্কুলে প্রধান শিক্ষকের কাছে যাওয়ার সময় তারা একদম রাস্তা থেকে ক্যামেরা স্টার্ট করেছে, রেকর্ড স্টার্ট করে তার কাছে গিয়েছে। তার সমগ্র বক্তব্য আপনাদেরকে দেওয়া আছে প্রত্যেকে হোয়াটসঅ্যাপে। তার বক্তব্যে তিনি যেটা বলেছেন সেটাও সংবাদ মাধ্যম দেখিয়েছে। উনি ভেবেছিলেন হয়তো যে দুর্ঘটনাকে আমরা বাসটাকে, মানে যে বাসের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে
সেটাকে দায়ী করব। এমন নয়, আমরা সিসিটিভি ফুটেজে যেটা দেখতে পেয়েছি সেটাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে, আর তাতে তিনার হয়তো অসুবিধা হয়েছে, আর যার জেরে তিনি সহ তার দুষ্কৃতী বাহিনী বলা যেতে পারে যারা এসেছে এবং মারধর করেছে। আমার এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ইনজিওর হয়েছে, পাশাপাশি আরো দুজন ইনজিওর রয়েছে। আমরা ইসলামপুর গ্রামীণ আপনার হাসপাতালে নাম চিকিৎসা- পরিচয়? রফিকুল ইসলাম, টুডে বাংলা নিউজ অর্থাৎ টিভিএন এর আমি একজন সক্রিয় সংবাদদাতা। রফিকুল ইসলাম, সাংবাদিক। আচ্ছা, যে গাড়িটি হয়েছে সেই গাড়িটি কি আটক করা হয়েছে? গাড়ি এখনো আটক হয়নি। প্রথমত তো যে গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল বাস আটক হয়েছে, পাশে রয়েছে বাস আটক হয়েছে, আর যে গাড়ি অ্যাক্সিডেন্ট গ্রস্ত হয়েছিল সেই গাড়ি এখনো ওখানেই রয়েছে, স্কুল চত্বরে রয়েছে, স্কুল কম্পাউন্ডে পুলিশ রয়েছে। চত্বরে নেই। না না, পুলিশের তো গাড়িটা এরিয়াতে কি নেই। মানে যে বাচ্চাগুলো বহন হতো সেটা কি পেট্রোল ছিল না এলপিজি? আমাদের জানা মতে যে এলপিজি তে স্কুলে ছাত্র হ্যাঁ বহানোর নিয়ম নেই। স্কুলে এটা বলবেন। হ্যাঁ, স্কুলের যে গাড়ি এসেছিল সেই গাড়ি মূলত স্কুলের গাড়িটার বয়স 15 বছর হয়ে গেছে সেটা। আর তাদের জানুয়ারি ফেব্রুয়ারির দিকে তাদের ফিটনেস একটা আপডেট এম পরিবহন দেখাচ্ছিল, যেটা আমরা নিউজে দেখিয়েছি। এবার তারপরে তারা পেড করেছে কিনা সেটা তাদের বিষয়। আর এম পরিবহন যে সূত্র মারফত এম পরিবহন দিয়েছে তার স্ক্রিনশট আমরা নিউজে পোস্ট করেছিলাম। আর গাড়ি পেট্রোলে চলছে না, এলপিজি গাড়ি গ্যাসে বেআইনি চলছে। ভাবে চলছে। হ্যাঁ, তার গ্যাস পারমিশন আছে কিনা সেটা পুলিশ খতিয়ে দেখবে। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ।